আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে এই প্যাসেজটি দেখতে পাচ্ছেন, আমি এখন এই প্যাসেজটিতে সুইটেবল কানেক্টর বসিয়ে প্যাসেজটি কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাসেজটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে বোর্ড পরীক্ষা আসছে। তো ভিউয়ার্স, শুরু করছে যে মর্নিং ওয়াক is a good habit for all classes of people, মানে প্রাতঃভ্রমণ বা সকালে হাঁটাটা কি সকল শ্রেণীর লোকদের জন্য কি খুব একটা ভালো অভ্যাস। ইট ইজ সিম্পল এক্সারসাইজ। তো এখানে একটা কানেক্টর বসাইতে হবে যে এটা একটা কি, এটা আর একটা সেন্টেন্স আছে, দ্যাট মিনস এখানে একটা কানেক্টর অবশ্যই বসবে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে। তো ভিউয়ার্স, এখানে একটা ক্লু আছে যে বোথ, এটা একটা ক্লু। বোথ থাকলে যদি আমরা দেখি পরবর্তীতে কোনো ওয়ার্ডের পরে যদি আমরা কি ব্ল্যাঙ্কস দেখি সেটা, অথবা দুটো অ্যাডজেক্টিভ বা দুটো অ্যাডভার্বের মাঝখানে যদি কোনো কানেক্টর বসাইতে বলে সেটা অবশ্যই এন্ড হবে। এটা একটা ক্লু বলে দিলাম। তো এখানে আমরা দেখি, এখানে আমাদের সেন্টেন্সটা শেষ। তো এটা যেহেতু আমাদের এখানে একটা কি কানেক্টর বসাইতে হবে, ইট ইজ সিম্পল এক্সাম, এটা সাধারণ। তারপরেও এখানে কিন্তু আমাদের যেটা বোঝা যাচ্ছে, এটা স্বাস্থ্যের জন্য মানসিক এবং শারীরিকভাবে কি এটা উপকারী। তাহলে আমাদের এই ধরনের জিনিস একটা বিপরীত ভাব আছে এটার ভিতরে, একেবারে সাধারণ বাট এটা কিন্তু উপকারী। তাহলে সেক্ষেত্রে কানেক্টর কি হবে, সেটা হবে অল দো অথবা দো, যে কোনো একটা বসাইলেই হবে। যদিও এটা সাধারণ এক্সারসাইজ, তারপরেও সাধারণ অনুশীলন, তারপরেও কি বা ব্যায়াম, এটা তারপরে শারীরিক এবং মানসিকভাবে কি স্বাস্থ্যের জন্য ভালো। মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন। ইট কিপস আ সাউন্ড অ্যান্ড হেলদি। ঠিক আছে, এইখানেও কিন্তু দুটা সেন্টেন্স ভিউয়ার্স, এইটাও কিন্তু এখানে এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে দুইটা ক্লজ আছে। ওকে, দুইটা খণ্ডবাক্য আছে আমাদের এইখানে। তাহলে আমরা এখানে দেখি যে সকালকার বাতাস কিন্তু খুবই ভালো, এটাই বোঝাচ্ছে সতেজ এবং যে কোনো ধরনের দূষণ মুক্ত। এবং ঠিক আছে, এটা বলছে এটা কি আমাদেরকে সুস্থ রাখে এবং কি অবশ্যই স্বাস্থ্যবান রাখে এবং সুস্থ রাখে। তো এইটা একটার কারণ বোঝাচ্ছে, প্রথমটা দিয়ে কারণ বোঝাচ্ছে যেহেতু এটা ভালো মর্নিং, যার ফলে কি এটা আমাদেরকে ভালো কিছু দেয়, এটা সুস্থ রাখে আমাদেরকে। তাহলে এখানে আমরা অবশ্যই এজ অথবা সিন্স ব্যবহার করব, অথবা ফরও ব্যবহার করতে পারি। ফর যখন কানেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় যেহেতু, ফর ব্যবহার করতে এজ সিন্স যে কোনো এটা ব্যবহার করলেই হবে এখানে। তারপর আমরা দেখি মর্নিং ওয়াক কস্ট নাথিং, এইটাতে কোনো টাকা পয়সা খরচ হয় না। প্রাতঃভ্রমণে কি কোনো টাকা পয়সা লাগে না। এখানে দেখছে গিভস মোর, অনেক কিছু দেয়, এটা বোঝাচ্ছে। আসলে সাধারণত টাকা পয়সা ছাড়া তো বর্তমান সময় কিছুই মিলে না, একটা বিপরীত ভাব আছে, টাকা পয়সা ছাড়া কিছুই মিলে না। তো এইখানে বলছে মর্নিং ওয়াক কিন্তু কোনো খরচ টরচ নাই একেবারে ফ্রি। বাট তাহলে এইখানে আমরা বুঝতে পারছি বিপরীত ভাব বুঝাইলে এখানে অবশ্যই মাঝখানে আমরা কি বার্ড বসায় দেবো, তাহলে অর্থটা ম্যাচিং করে ফেলবে যে মর্নিং ওয়াক কস্ট নাথিং, কোনো টাকা পয়সা লাগে না, বাট গিভস মোর, এই মর্নিং ওয়াক অনেক কিছু আমাদেরকে দেয়। আচ্ছা, তাইলে কি অনেক কিছু আমরা দেয়, এটা বুঝলাম যে মর্নিং ওয়াক সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা পেলাম। উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, মানে আমাদের আসলে কি সকালে হাঁটার বা সকালের ব্যায়ামের কি অভ্যাস, এটা কি অভ্যাস, হ্যাবিট, স্বভাব, অভ্যাস গড়ে তোলা কি উচিত, এটাই বোঝাচ্ছে এখানে উই শুড। ওকে, তাহলে কি ফলস্বরূপ বলা যায় সো, তাই এখানে সো ব্যবহার করলে হ্যাঁ এটা হয়, অথবা দেয়ারফর যদি ব্যবহার করি তাইলে হয়। অতএব আমাদের কি উচিত যে প্রাতঃভ্রমণের কি অভ্যাস গড়ে তোলা, এটাই। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কানেক্টরগুলো আসলে একটু অর্থের সাথে ম্যাচিং করতে হবে, মুখস্থ বিদ্যা এখানে কোনো কাজে আসবে না। এই কানেক্টরের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, আর এটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়টা বুঝতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু আমাদের দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, কখন কোন ভাব প্রকাশ করলে কোন কানেক্টরটা বসে সেটা কিন্তু আমরা একটু ব্যাখ্যা করেছি। যে এখানে অ্যাজ সিন্স এটা কারণ বোঝাচ্ছে যে একটার কারণে একটা হয়, যেমন সকালে ভালো বাতাস পাওয়া যায় যার ফলে আমাদেরকে আমরা সুস্থ থাকি, এটা একটা বিষয়। ওকে, আবার এখানে আমরা দেখি দুইটা সমান জিনিসের তুলনা হয়েছে, সেখানে দুইটা জিনিস তুলনা হয়েছে এবং এখানে বোথ আছে, এই যে ক্লুগুলো জানো। ঠিক আছে, দুইটা অ্যাডজেক্টিভ বা দুইটা অ্যাডভার্বের মাঝখানে ক্যান বসে এখানে, আর এখানে একটা বিপরীত ভাব প্রকাশ করছে, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ক্লজ আছে এখানে। তো যার ফলে আমরা এখানে কি অল দো বা দো বসাইছি যাতে অর্থটাকে 100% কি ম্যাচিং হয়ে যায়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।